আগের দিন রাত্রেই ডিসাইড হলো যে পরের দিন মন্দারমণি ঘুরতে যাব। তো বলা মাত্রই কাজ শুরু। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সব গুছিয়ে উঠে পড়লাম গাড়িতে। এই দেখো আরেকজন বাইরের পরিবেশ দেখতে দেখতে ঠান্ডা হাওয়া খেতে খেতে এনজয় করছে। আমি যে ডাকছি ও শুনতেও পারছে না। যাই হোক, অনেকক্ষণ গাড়িতে থাকার পর ভাবলাম একটু রিল্যাক্স করি, কোথাও নেমে একটু চা খাই, কারণ তোমরা হয়তো অনেকেই জানো আমি চা খোর। তো বলা মাত্রই কাজ, একটুখানি চা খেয়ে নিলাম। চা খেয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। এই দেখো বন্ধুরা, সারাটা রাত ওকে আমি এইভাবে ওর চোখ ঢেকে নিয়ে গেছি, যাতে ওর আলো না লাগে চোখে, যাতে ওর ঘুম ভেঙে না যায়। ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছি, বুঝতেই পেরে গেছিলাম যে মন্দারমণির কাছেই কাছেই চলে এসেছি আমরা। দেখো বন্ধুরা, রুমটা এত সুন্দর ছিল যে ভিডিও না করে থাকতে পারলাম না। মন্দারমণি এসে কি ঘরে থাকা যায়? সাথে সাথে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র দেখার জন্য। উফ, ঠান্ডা জলটা যখন পায়ে লাগলো, মানে এত শান্তি লাগছিল। এই যে আমাদের সাথে সাথে ও এনজয় করছিল ব্যাপারটা। দেখো বন্ধুরা, আমি ফার্স্ট টাইম স্টার ফিশ দেখতে পেলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর ভাবলাম একটু নিজের একটু ভিডিও করি। ভিডিও করতে করতে দেখলাম রাস্তা দিয়ে ফুচকা কাকু যাচ্ছে, আর কি ফুচকা কাকুকে ডেকে ফুচকা খাওয়া শুরু। আমার তো ফুচকা যেখানেই আমি দেখবো সেখানেই আমার খেতে হবে, আমার এত ভালো লাগে। সন্ধ্যাবেলা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। দেখো বন্ধুরা, আমার সাহসটা দেখো, কিন্তু আমার ধরতে ওদেরকে খুবই ভালো লাগছিল। জানি একবার যদি কামড় পড়ে তাহলে আর রক্ষা নেই। যাই হোক, আমি ওদের সাথে একটু খেলতে খেলতে আমাদের খাবার চলে এসছে। সত্যি কথা বলতে, খাবারটা যখন খাচ্ছিলাম তার থেকে বেশি ভালো লাগছিল যে অ্যাটমসফিয়ারটা ছিল এত সুন্দর, সমুদ্রের হাওয়া দিচ্ছিল। আমি তো বসে আর খেতেই পারলাম না, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করা যাক ব্যাপারটা। যাই হোক বন্ধুরা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।